শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আর সকাল সকাল এখানে ডিটক্স ওয়াটার খেয়ে নিচ্ছিলাম। এটা এখন আমার রেগুলার রুটিন হয়ে গেছে বলতে পারো। ঘুম থেকে উঠেই একটু ডিটক্স ওয়াটার না খেলে ঠিক ভালো লাগে না। আর একদমই ঘুম থেকে করে জাস্ট ফ্রেশ হয়েই বসে পড়েছি। আর খেতে যদি বা খুব একটা টেস্টি না, বাট ওকে খাওয়া যেতেই পারে। তারপরে খেয়ে নিলাম এখানে ভেজানো বাদাম। তারপরে একটু বাদে খেয়ে নিয়েছিলাম 1 কাপ মটন অ্যাপেল সাইডার ভিনেগার দিয়ে গরম জল। ঘড়ির কাঁটা বলছে 9:30। আর এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে আজকে আবার এক জায়গায় যাব। তো আজকে বেসিক্যালি চিকেনটা কষা কষা রান্না করব। হ্যালো, তো রেডি হয়ে গেছি। ঘড়ির কাঁটা বলছে 10:10, আর আমি আর সোনাই পুরো রেডি হয়ে গেছি। সকাল সকাল রান্না করে নিয়েছি চিকেন টিকেন। এবার যাচ্ছি ঝর্ণায় স্নান করতে। তো চলুন, আমাদের এখানে একটা ঝর্ণা আছে, সেখানে আপনাদেরকে নিয়ে যাবো। আমাদের সাথে আরো অনেকে যাচ্ছে, তার মধ্যে এই যে যাচ্ছিস। তো কোথায় যাচ্ছিস? আর আজকের পাহাড়টার অবস্থা আপনাদের দেখাই যায়। তো আজকের ওয়েদারটা খুব ভালো ঝর্ণা টর্নায় যাওয়ার জন্য। একদম সানি ওয়েদার, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ঝর্ণার জলে হবে স্নান। তো সবাই যাচ্ছে এখান থেকে। তো চলুন যাই, ঘুরে আসি। কিছু রেডি হয়নি, কেন কি গিয়ে তো সেই জলেই ঝাঁপাবো। তো সবাই একদম নর্মাল জামা প্যান্ট। আমার টিপটা বেঁকে গেছে, আবার গরমে থাকবে না, এটাও আর কিছুক্ষণের সঙ্গী। তো দিভাইও রেডি হয়ে গেছে। এইখানে আমরা যাচ্ছি, সব প্রচুর বিশাল নাকি এনজয় করবে। তো চলো যাওয়া যাক। যদিও আমাদের এখান থেকে মোটামুটি খুব একটা দূর না, কাছেই। তো চলুন যাওয়া যাক। আর এই যে আমাদের রাইও কিন্তু চশমা পরে নিয়েছে, আর ওর কাম্মাও কিন্তু চশমা পরে নিয়েছে। তো চলুন যাওয়া যাক। তো বেরিয়ে পড়েছিলাম, তার কারণ হচ্ছে সকাল সকাল না বেরোলে আবার সকাল সকাল আসাও যায় না। আর আসাম জায়গাটা কিন্তু বেশ সুন্দর। যারা আমার ভিডিও দেখেন তারা তো অনেকেই জানেন, খুব সুন্দর একদম। আমরা যে ছোটোবেলায় সিনারি আঁকতাম বা ড্রয়িং করতাম, যেরকম একটা সিনারিও পেতাম, ঠিক সেরকমই কিছুটা এখানকার ভিউ। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, আমাদের টাউনশিপের ভেতর থেকে বেরোচ্ছি। আর এখন সবাই মিলে চললাম ঝর্ণার কাছে। খুব সুন্দরই জায়গাটা। আর এতটা সুন্দর সেটা আপনাদেরকে না নিয়ে গেলে হয়তো বোঝাতে পারবো না ভাষার মাধ্যমে। আর দেখুন চতুর্দিকে পাহাড়। আমার এই কারণেই কিন্তু আরও পাহাড়ের প্রতি ভালোবাসাটা জন্মে গেছে, পাহাড়ের এত কাছাকাছি থেকে। ভীষণ সুন্দর জায়গাটা। আর সত্যি কথা বলতে আমরা 3 জন গ্রুপ করে যাচ্ছি, 3টে ফ্যামিলি। তার কারণ হচ্ছে একা একা এইসব জায়গায় গিয়ে মজা নেই। চলে এসছি আমরা আমাদের ডেস্টিনেশনে। এই যে কি সুন্দর জায়গাটা, জাস্ট একবার দেখুন, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। সবার কোমর ব্যথা হয়ে গেছে এতক্ষণ ধরে গাড়িতে বসে বসে। অনেকটাই রাস্তা, বাপরে। প্রায় 1.5 ঘন্টা হলো কি আমরা বাইকে এলাম। যে আমাদের বাবু এতে গেছে, বাবু এতে দাদা করলো, বাবু এতে ও তো বললো, ও তো বাবা নাই না করবে না জলে। তার ঘুম ভেঙে গেছে, সে কিন্তু এতক্ষণ ধরে গাড়িতে একটা বাম্পার ঘুম দিয়ে নিয়েছে। আর এই যে রায় টাকা, তোর ভাল লাগছে? সে এই যে রায়ের মা এখন চতুর্দিকটা দেখছে, কোমর ব্যথা হয়ে গেছে, সবাই রয়েছে। আর এই যে আমার বর, কেমন লাগছে বলো তখন গাড়ি চালিয়ে? তো পুরো মানে ট্যান, যতটুকু হবে ট্যান বাড়িতে বসে বসে ওঠাই, আবার একটা করে এদিক ওদিক ঘুরতে বেরিয়ে যাই, আর আবার ট্যান পড়ে গেছে। যাই হোক, চলো এবার ঘুরে আসি। এইখানে এই যে বাবু আমাদের, ও আমার ঘরে যাবে, গিয়ে আমার দরজার কাছে গিয়ে বলে, মা দরজা খোলো, বাবু এতেতে। তাই না? এত কিউট করে আমাকে ডাকবে। এই দেখো ইতালিও রয়েছে, সবাই বিধ্বস্ত। তো চলো যা যাক, স্টে টিউন। কিছু আমরা ঠান্ডা কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম, সেগুলো এখন খাওয়া দাওয়া হচ্ছে। তো চলুন খেয়ে নিই। সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। সব যাচ্ছে, আমি সবার পেছনে ভিডিও করার চক্করে। খুব সুন্দর জায়গাটা। এবার যে জলের মধ্যে ঠান্ডা ঠান্ডা ঝাঁপাবো। ওয়াও, কি সুন্দর জায়গাটা।
দেখে। তো পাহাড়ের নিচ থেকে নামতে হচ্ছিল, একটু অনেকটা উঁচুতে ছিলাম আমরা। তো অনেকটা গড়ান ছিল বলে সোনাই আবার আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। তার কারণ হচ্ছে আমার আবার একটা ভীষণ বাজে বদ অভ্যাস আছে, আমি এখানে ওখানে পড়ে যাই, মানে এখানে সেখানে পড়তেই থাকি। এই যে আমাকে এখনো বকছে যে ফোনটাকে রাখ, পড়ে যাবি, ফোনটাকে রাখ, পড়ে যাবি। তো ফাইনালি চলে এসছে। সত্যি কথা বলতে আমি পড়েও গেছিলাম এই জায়গাটাতে, মানে সে বিধ্বস্ত বাজে রকম ভাবে পড়েছি। দেখতেই পাচ্ছেন যে পাথরগুলোর উপর শ্যাওলা রয়েছে, তো এই শ্যাওলাতে স্লিপ করেই পড়েছি, যদিও খুব একটা লাগেনি, বসে পড়েছিলাম। তো চলুন একটু ঘুরে নিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে জায়গাটা কেমন। আবার প্রথমে জলে নেমে পড়েছে, ওরা সবাই নেমে গেছে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে। আমার বর কিন্তু জলের মধ্যে নেমে একেবারেই বাচ্চাদের মতো হয়ে গেছে, ও খুব মজা পাচ্ছিল, আর আমার ওকে ভিডিওতে নিতে খুব মজা লাগছিল, যা করছিল বাপরে জলের মধ্যে, খুব মজা লাগছে। দেখুন একবার ওর কাণ্ডগুলো। তো এবার এখানে চলছিল ফটো তোলাতুলি, আর অনেক সুন্দর সুন্দর অনেক ফটো তুলেছি। এর মধ্যে তো অনেক ফটো আপনারা দেখেই ফেলেছেন। আর এই যে এখানে কিন্তু আমাদের মিতালি আমাদের স্ন্যাক্সগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার কারণ হচ্ছে সবাই ওর থেকেই নেবে, ও একে দিচ্ছে ওকে দিচ্ছে, ও কিন্তু খুব ব্যস্ত এই মুহূর্তে। সত্যি কথা বলতে এই জায়গাটায় আসার প্ল্যান অনেকদিন ধরেই ছিল, তার কারণ হচ্ছে সোনাই এর আগের বন্ধুদের সাথে এসে ঘুরে গেছে, তো বলেই ছিল যে তোমাকে আমি একবার হলো জায়গাটাতে নিয়ে যাবো, খুব সুন্দর। আর আমি এমনি একটুখানি জল সমুদ্র এগুলো খুব ভালোবাসি, তার উপরে এখন তো পাহাড়ও আমার খুব পছন্দের হয়ে গেছে। আর এই জলটা তো আবার পাহাড়ের উপর থেকে আসছে, আর এখানে সবাই মিলে মানে খুব মজাই করছিলাম, অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। আর আমার বর কিন্তু একটু ভয়ও পায় জলের মধ্যে, তবে কিন্তু ওর মজাও লাগে, একবার জলে নামলে আর উঠতে চায় না। আর এখানে সবাই রয়েছে, সবাই ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে, আর আমিও এখানে বসে বসে একটু ভিডিও করছি। আর গরমে একদম বিধ্বস্ত হয়ে গেছি, ভীষণ ক্লান্ত, অনেক লাফালাফি ঝাপাঝাপি করে এখন ফাইনালি বাড়ি যাওয়ার পালা। তো এখানে আমরা যে এখানে একটা টিকিট টাইপের সিস্টেম ছিল, সেটাকে দিয়ে তারপরে ভাবছি আমি আসার আগে রান্নাটা করে রেখেছিলাম, কারণ ইচ্ছা থাকতো না। আর আমরা সবাই মোটামুটি কাপড় জামা নিয়ে এসেছিলাম, এখানে চেঞ্জিং রুম ছিল, সেখানে চেঞ্জ করে নিয়েছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলো